হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আমি হাবিবুল্লাহ, আপনারা দেখছেন ভেক্টর হাবিব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আরেকটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আপনাদেরকে আরেকটা টেক্সট ইফেক্ট করে দেখাবো, এজন্য আপনাকে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। আপনি যদি ভিডিওটা স্কিপ করেন অনেক কিছু মিস করে যাবেন, আর ভিডিওর শেষে আরো কিছু ইম্পর্টেন্ট ট্রিক্স অ্যান্ড টিপস থাকবে, ওকে? এবং আপনি যদি এই ডিজাইনটা করতে কোনো ধরনের প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই আমাদের জানাতে পারেন বা আমাকে ইনবক্সে জানাতে পারেন। এখনো যদি আপনি আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড না হয়ে থাকেন, ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবেন, এইখান থেকে অ্যাড হয়ে নেবেন। এবং আপনি যদি আমার পূর্বের ভিডিওগুলো মিস করে থাকেন তাহলে ডেসক্রিপশনে একটা লিংক পেয়ে যাবেন, এইখানে দেখবেন টেক্সট ইফেক্ট ডিজাইন এর একটা প্লে লিস্ট করা আছে। এই প্লে লিস্টের আপনি ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখে যাবেন, তাহলে খুব সহজে আপনি টেক্সট ইফেক্ট ডিজাইন শিখতে পারবেন। টেক্সট ইফেক্ট ডিজাইনের কিন্তু ভালো একটা ডিমান্ড আছে। আপনি যদি এটা নিয়ে ফ্রিপিক, অ্যাডোবি স্টক, শাটারস্টক, ভ্যাকটিজিতে কাজ করেন তাহলে কিন্তু ভালো একটা আর্নিং করতে পারবেন। এজন্য কিন্তু আপনাকে অবশ্যই আগে ভালো করে ডিজাইন শিখতে হবে। আপনি আমার ডিজাইনগুলো দেখে দেখে কপি করেন তাহলে কিন্তু আপনার মাথায় আইডিয়া চলে আসবে, আর আমি আইডিয়া নিয়ে একটা ক্লাস নিব, তখন আপনাদের আরেকটু ধারণা চলে আসবে। যাই হোক, আমরা শুরু করে দিই। প্রথমে আমরা চলে যাব ফাইল থেকে নিউতে গিয়ে আমরা একটা নতুন আর্টবোর্ড নিব। সেটা হচ্ছে 1280 বাই 720, এইরকম একটা আর্টবোর্ড নিয়ে নিলাম। কালার 8 GB আর 72 ppi ক্রিয়েট, ওকে? দেখেন আমাদের কিন্তু একটা আর্টবোর্ড ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিব, রেক্ট্যাঙ্গেলে গিয়ে ডাবল ক্লিক করব, এখানে লিখবো আমরা 1280 বাই 720, ওকে? আমরা স্টক কালারটা বন্ধ করে নিব, শুধু ফিল কালার থাকবে, এবং ফিল কালারে একটা কালার দিয়ে নেই, তাহলে আমরা সহজেই বুঝতে পারবো। এ দেখেন আমাদের কিন্তু একটা রেক্ট্যাঙ্গেল চলে আসছে, এটাকে আমরা অ্যালাইন করে নেব। অ্যালাইন করে এই যে এখানে অবশ্যই আপনার অ্যালাইন টু আর্টবোর্ড সিলেক্ট করে রাখবেন, ওকে? এখন আমাদের কিন্তু আর্টবোর্ড নেওয়া শেষ। আমরা একটু জুম আউট করি। আমাদের ব্যাকগ্রাউন্ড নিয়েছি, এখন ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একটু সাজাবো, আর সেজন্য আমাদের এইখানে কালার এবং ফন্ট এইখানে আমাদের আছে, এইখান থেকে আমরা নিয়ে নেব সব। আমরা এগুলো এই সাইটে নিয়ে নেই, তাহলে আমরা খুব সহজে ডিজাইনটা করতে পারবো। আর এইটাকে আমি একটু ছোট করে নেই, আর্টবোর্ডের সম পরিমাণ রেখে দিলাম। আচ্ছা, এখন আমরা এটাকে খুব সহজে কাজ করতে পারবো। এখন এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে আমরা কি করব, এইখানে একটা কালার দিয়ে দেব। কালার দেওয়ার পর আমরা কি করব, এটাকে কপি করব। এটা সিলেক্ট অবস্থায় এই যে এডিট থেকে কপি এডিট থেকে পেস্ট ইন ফন্ট, ওকে? দেখেন এখানে কিন্তু দুইটা হয়ে গেছে, মানে এখানে কিন্তু ডুপ্লিকেট, ওকে? এখন উপরেরটাকে আমরা একটা কালার দেব, সেটা হচ্ছে গ্রেডিয়ান্ট কালার। আমরা এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গ্রেডিয়ান্ট কালারটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা কি করব, এই যে গ্রেডিয়ান্ট টুল, এটাতে চলে যাব। গ্রেডিয়ান্ট টুল থেকে এইখানে আমরা কি করব, এইটা এই দেখেন এখানে কিন্তু কাজ করে না কেন, এই যে দেখেন এইখানে কিন্তু এই ফিল কালারটা উপরে আর স্টক কালারটা, ফিল কালারটা নিচে এবং স্টক কালারটা উপরে, সেজন্য কাজ করতেছে না। আপনি যদি স্টকে কাজ করেন তাহলে স্টকটা উপরে রাখবেন, আর যদি ফিলে কাজ করেন তাহলে ফিলটা উপরে রাখবেন। এখানে ফিলটা ক্লিক করলে দেখেন ফিলটা উপরে চলে আসছে। এখন আমরা কি করব, এই দেখেন গ্রেডিয়েন্টটা নিয়ে এইভাবে এই দিক থেকে এইভাবে আমি টেনে নিব, ওকে? টেনে নেওয়ার পর এখানে কি করব, এটা সিলেক্ট অবস্থায় আপনি চলে যাবেন এই যে অপাসিটি থেকে আপনি এখানে করে দিবেন সফট লাইট, ওকে? দেখেন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা তৈরি হয়ে গেল। এখন আমরা এটাকে লক করে নিব। এটা সিলেক্ট অবস্থায় অবজেক্ট থেকে লক সিলেকশন, ওকে? এখন আমরা কি করব, এখানে আমরা ডিজাইনটা করব। এখানে আমরা কি লিখেছিলাম, এটা হিরো লিখেছিলাম, এটা দিয়ে আমরা ডিজাইনটা করি। আমরা টাইপ টুলে চলে গেলাম, গিয়ে এখানে আমরা লিখব HER ও হিরো, ওকে? এখন আমরা কি করব, এটা কিন্তু অনেক ছোট দেখা যাচ্ছে না, আমি কিন্তু এখানে লিখেছি, এটাকে আমরা একটু টেনে বড় করে নেব। বড় করে এটাকে আমি মিডল অ্যালাইন করে নিব। এটাকে আমি আরেকটু বড় করে নিতে পারি, ওকে? এখন আমি এটাকে ফন্ট দেব। এই দেখেন এখানে আমি ফন্ট নেম লিখে দিয়েছি। আপনি এই ফন্টটা গুগল থেকে প্রথমে ডাউনলোড করে নেবেন, তারপর আপনি এই ফন্টটা এইখানে দিয়ে নেবেন। দেখেন আপনার পিসিতে আগে দেখে নেবেন যে এই ফন্টটা আসলে আছে কিনা, যদি থাকে তাহলে তার ডাউনলোড করতে হবে না।
ওকে, আমরা এই ফন্টটা দিয়ে নিলাম। এখানে একটু গ্যাপটা যদি বাড়িয়ে নেই তাহলে মনে হয় ভালো হবে। এখানে আমরা একটু গ্যাপটা বাড়িয়ে নিলাম। এই দেখেন এখানে এই যে এর ভিতরে পেস্টিংটা খুব কম হয়ে গেছে। ওকে, এটা বাড়িয়ে নিলে তাহলে আমরা কাজ করে সুবিধা পাবো। এখন আমরা কি করব, এইটাকে এই ফিল কালারটা নান করে দেব। নান করে দিয়ে আমরা চলে যাব অ্যাপিয়ারেন্সে। অ্যাপিয়ারেন্সে গিয়ে আমরা কি করব, অ্যাড নিউ ফিল। অ্যাড নিউ ফিল করে আমরা কি করব, এখানে একটা কালার দেবো। এই কালারটা দিয়ে দিলাম, কিন্তু দেখা যাচ্ছে না, সমস্যা নেই। আমরা এটাকে কপি করব, আর এটাকে আমরা আরেকটা কপি করব। এটা কিন্তু তিনটা থাকলো। ওকে, এখন আমরা কি করব, এইটাকে একটা কালার দেব। এই নিচের এইটাকে এই কালারটা দিয়ে দেব। দেওয়ার পর আমরা চলে যাব এই যে অ্যাড নিউ ইফেক্ট, আর এইখান থেকে পাথ, অফসেট পাথ। অফসেট পাথে গিয়ে আমরা এইখানে করে দেব রাউন্ড। ওকে, রাউন্ড করে দিয়ে এটা আরেকটু বাড়াইতে পারি, এটা 15 রাখলাম। ওকে, রাখার পর এটাকে আমরা আরেকটা ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করে এটাতে আমরা সিলেক্ট অবস্থায় এখানে আমরা এই এই কালার উপরে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে এইটাকে আমরা ধরে এইভাবে নিচে নিয়ে আসবো, একটু হালকা একটু নিচে নিয়ে আসবো। ওকে, এখানে আমরা ওকে করে দিলাম। ওকে করার পর এটা সিলেক্ট অবস্থায় আপনি চলে যাবেন অ্যাড নিউ ইফেক্ট, এখান থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, আর এখান থেকে ট্রান্সফর্ম। ওকে, এখানে দিবেন 0.3, আর এইখানে দিবেন 0.3। ওকে, এখন আমরা প্রিভিউটা অন করে দিব এবং কপিস। দেখেন এইভাবে আপনি বাড়াইতে থাকবেন কত হলে আপনার জন্য ভালো হয়। ও এটাকে 0.3। ওকে, এভাবে আপনি এখন দেখবেন যে আসলে কত হলে আপনার সুন্দর লাগতেছে, সেভাবে আপনি করে নেবেন। এই যে এখানে প্রিভিউ টিক দিয়ে নেবেন, তাহলে কিন্তু সহজে বুঝতে পারবেন। দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু এরকম হয়ে গেল। আমরা কি করব, এখানে 70 দিলাম। ওকে, এখন কি করব, এটাকে আমরা আরেকটা কপি করব। এটাকে সিলেক্ট অবস্থায় আপনি এইখানে ডুপ্লিকেট করে দিবেন এবং এইটার কালারটা আপনি দিয়ে দিবেন এইটা। এটা দেওয়ার পর এইখানে দেখেন এখানে কিন্তু অফসেট পাথ আছে নতুন করে, আর অফসেট পাথ নিতে হবে না। এই যে এখানে ক্লিক করবেন, যদি দেখেন অফসেট পাথ আছে, ট্রান্সফর্ম আছে, তাহলে ওইটাতে শুধু কাজ করে দিবেন। দেখেন এখানে অফসেট পাথ আগে যে নিয়েছিলাম ওটা তো আমরা কপি করেছি, সেজন্য এটার সাথে চলে আসছে। তো অফসেট পাথে শুধু ক্লিক করবেন, ক্লিক করে যে আগে দেখেন 15 দেওয়া ছিল, আর এটাকে আমরা একটু শুধু বাড়িয়ে নিব। আহ, এইভাবে আমরা একটু হালকা থাকবে, শুধু হালকা একটু দেখা যাবে। ওকে, এইভাবে থাকলো। আর এইটাকে আমরা কি করব, আরেকটা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে এইটাকে আমরা কি করব, এই কালারটা দিয়ে দেব। আর এটাকেও আমরা অফসেটটা আরেকটু বাড়িয়ে দেব। এইভাবে আপনার ইচ্ছে মতো আপনার যতটুকু ভালো লাগে এইভাবে আপনি বাড়িয়ে দিবেন। ওকে, আমরা 45 দিলাম। আর এইটাকে সিলেক্ট অবস্থায় আপনি চলে যাবেন এই যে অ্যাড নিউ ইফেক্ট, এইখান থেকে আপনি চলে যাবেন স্টারলাইজ, আর এখান থেকে ইনার গ্লো। আর এখানে আপনি প্রিভিউটা অন করে দিবেন। এই দেখেন এইখানে কিন্তু একটা সাদা সাদা একটা ভাব চলে আসছে, যখন জুম করব তখন দেখা যাবে। ওকে, দেখেন এখানে 75 আর 5 পিক্সেল ব্লার। ওকে, ওকে করে দিলাম। এখন এইটাকে আমরা কি করব, আরেকটা দিব, সেটা হচ্ছে এটা আরেকটা কপি করি। ডুপ্লিকেট করে এটা সিলেক্ট অবস্থায় আবার চলে যাবেন অ্যাড নিউ ইফেক্ট অ্যান্ড স্টারলাইজ অ্যান্ড ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডোতে গিয়ে প্রিভিউটা অন করে আপনি দেখবেন কত হলে আসলে ভালো লাগে। এটা আসলে 50, আর এটা দেব আমরা 20, আর এটা দেব 15। ওকে, তারপর ব্লাডটা আমরা দেব, এটা আমি সবসময় 8 বা 10 দিয়ে থাকি। ওকে, আমি 10 দিয়ে দেখি কেমন লাগে। এখন আমরা প্রিভিউটা অন করে নেই, দেখি কেমন হয়। তেমনটা এইখানে দেখা যাচ্ছে না। আচ্ছা, এইখানে আমরা কি করব, এই অপাসিটিটা আরেকটু যদি বাড়িয়ে দেই তাহলে মনে হয় দেখা যাবে। এইখানে 65 রাখলাম, আর এটাকেও 20 করে দেই, তাহলেই মনে হয় হয়ে যাবে। ওকে, 20 করে দিলাম। আর
এইটাকে আরেকটু যদি বাড়িয়ে দেই 12 করে দেই তাহলে দেখি কেমন লাগে। এখানে আপনি দেখে দেখে কাজ করুন। দেখেন এখন কিন্তু আমাদের ডিজাইনের শ্যাডোটা অনেক স্মুথ হয়ে গেছে। ওকে, ওকে করে দিলাম। ওকে, এখন আমরা কি করব, আমাদের একদিকে নিচের কাজ শেষ, এখন আমরা উপরে চলে যাব। এই যে এখানে কিন্তু আমরা তিনটা নিয়েছিলাম, মানে নিচের একটাতে কাজ করছিলাম আর এখানে কিন্তু ইয়েলো কালার দুইটা আছে। এখন সবার উপরে যে ইয়েলো কালার এটাতে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে এই যে দেখেন এইখানে যে এই যে একটা চিহ্ন তীর অ্যারো চিহ্ন আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এরকম কালার প্যানেলটা চলে আসবে। আসার পর এই যে এখানে সিলেক্ট, এখানে দেখেন থ্রি ডট, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি চলে যাবেন এই যে ওপেন সোর্স লাইব্রেরি, এটাতে ধরলেই এরকম অনেকগুলো অপশন আসবে। এখান থেকে আপনি চলে যাবেন এই যে প্যাটার্নে ক্লিক ধরবেন। প্যাটার্নে ধরলে দেখেন এই যে গ্রাফিক, বেসিক গ্রাফিক দেখার পর দেখেন বেসিক গ্রাফিক টেস্টার্স এরকম একটা লেখা। ওকে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে দেখেন এই যে STICKS এরকম একটা অপশন লেখা, এটাতে ক্লিক করবেন। ওকে, দেখেন এরকম কিন্তু চলে আসছে, কিন্তু সুন্দর লাগতেছে না। আর এটা তো আসলে এখানে আছে, সেজন্য আমরা কি করব, এটাকে একটু চেঞ্জ করে দেব। মানে এটা তো আবার সবাই ব্যবহার করতে পারে, সেজন্য আমরা এটাকে আমাদের মতো করে একটু আহ, সুন্দর করে দেব। এখন কি করব, এটা সিলেক্ট অবস্থায় এই যে দেখেন অপাসিটি আছে, অপাসিটি ডিফল্ট, এটাতে ক্লিক করবেন। আর এইখান থেকে আপনি করে দিবেন ওভারলে যদি করে দেই তাহলে কেমন হয়, আমরা এইটা আবার সিলেক্ট অবস্থায় অ্যাপারেন্সে চলে যাব। অ্যাপারেন্সে চলে গিয়ে এই যে এইখানে দেখেন এই যে ডিফল্ট অপাসিটি, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নর্মাল আছে, এখান থেকে আপনি করে দিবেন ওভারলে। ওভারলে করলে দেখেন কেমন লাগতেছে, এরকম হইলো কিন্তু ভালো কিন্তু দেখা যাচ্ছে না। আমরা কিন্তু এখানে কি করব, আরেকটা ডুপ্লিকেট করব। এটা সিলেক্ট অবস্থা অ্যাপিয়ারেন্সে যাবেন। দেখেন এইখানে যে আমরা ওই ইটা নিলাম, ভিতরের যে এটা নিছি, এটা এখানে কিন্তু দেখা যাচ্ছে এই যে অপাসিটি 100%, এটাকে শুধু আপনি কি করবেন, আরেকটা ডুপ্লিকেট করবেন। দেখেন ডুপ্লিকেট করার পর কিন্তু এটা অন্যরকম লাগতেছে। এখানে আপনি দেখবেন যে অপাসিটি কমিয়ে বাড়িয়ে একটু দেখতে পারবেন যে কেমন লাগে। অপাসিটি কমায় দেখতে পারবেন আপনি কেমন লাগে, এটা আপনি দেখে নেবেন। যাই হোক, এখন দেখেন আমাদের ডিজাইনটা এই পর্যায়ে চলে আসলো। এখন আমরা কি করবো, এই যে ওপরে এখন আমরা কিন্তু ডিজাইনটা ফাইনাল ফিনিশিং দেব। সেজন্য আপনারা কি করবেন, এই যে উপরে চলে যাবেন আর এইখানে আপনি হোয়াইট করে দিবেন। অবশ্যই এই যে এখানে কি করবেন, এখানে ক্লিক করে যদি আপনার ব্ল্যাক থাকে এখান থেকে আপনি হোয়াইট করে দিবেন। এখানে প্রথমে আপনার ব্ল্যাক থাকবে, এইখান থেকে 3 বা 4 এরকম একটা যদি করে দিই। আচ্ছা, 4 থাকলো। থাকার পর এইটা সিলেক্ট অবস্থায় কি করবেন, এটা সিলেক্ট অবস্থায় এই স্টকটা সিলেক্ট অবস্থায় চলে যাব অ্যাড নিউ ইফেক্ট, আর এইখান থেকে আমরা করে দেব স্টারলাইজ অ্যান্ড ডপ শ্যাডো। এখানে আমরা একটা ডপ শ্যাডো দেব। প্রিভিউটা অন করে নেই, এইখানে বেশি হয়ে গেছে সবকিছু, এখানে এত কিছু দেওয়া যাবে না। এখানে আমরা দেব 5, আর এইখানেও আমরা দেব 5, এইখানে দেব 3। ওকে, প্রিভিউটা তো অন আছে। এখন আমরা দেখব, দেখেন এইখানে কিন্তু একটা খুবই সুন্দরভাবে একটা শ্যাডো পড়ে গেছে। আর এটা যদি 50% দেই তাহলে দেখি কেমন হয়। 50% দিলেই ভালো লাগতেছে। ওকে করে দিলাম। ওকে করার পর এখন আমরা একটু যদি জুম করে আমাদের ডিজাইনটা দেখি তাহলে কেমন হয়। দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু এরকম হয়ে গেছে, আমাদের ডিজাইন কিন্তু রেডি। এখন দেখেন এখানে কিন্তু দেখা যাচ্ছে যে একটা গ্লাসের ভিতর কিরকম একটা এরকম গ্লাস গ্লাস দেখা যাচ্ছে। যাই হোক, এভাবে আপনারা কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন যদি ধারাবাহিকভাবে আমার ভিডিওগুলো দেখেন। আর যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।